গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিউ টু আ পয়েন্ট মাস, বিন্দু ভরের দরুন মহাকর্ষীয় বিভব নির্ণয় করব। ওকে, তো ও পয়েন্টে আমরা এম ভরের একটি বস্তু পয়েন্ট মাস নিলাম এবং পি পয়েন্টে একটি ইউনিট ম্যাস নিলাম। তো এম ভরের বস্তুর জন্য এই বস্তুর উপর কতটুকু বিভব কাজ করবে সেটা আমরা নির্ণয় করব, মহাকর্ষীয় বিভব। দেন আমরা বললাম let a mass situated at O and let a unit mass be situated at P. Then the force of attraction on the unit mass due to M is clearly A because Gm into 1 ভাগ x squared, that is equal to Gm upon x squared. Okay, we know Newton's gravitational law, that is F equals Gm m ভাগ x squared for distance x. Okay, here small mass m is equal to 1 kg or 1 unit, so F equals Gm into 1 divided by x squared. Okay, where x is the distance of P from O. ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হয়েছিল এক্স নেওয়া হয়েছে। দ্য ফোর্স বিং ডাইরেক্টেড টুয়ার্ডস ও, তো ফোর্সের ডিরেকশন হবে হলো এই বরাবর, ও বরাবর আমাদের ফোর্সের ডিরেকশন হবে। ওকে, দেয়ারফর ওয়ার্ক ডান হোয়েন দ্য ইউনিট ম্যাস মুভস থ্রু আ স্মল ডিস্টেন্স ডিএক্স টুয়ার্ডস ও, তো যখন আমরা এইদিকে আমরা ডিএক্স পরিমাণ দূরত্ব স্মরণ করবে, ডিএক্স পরিমাণ স্মরণ হবে, তখন আমাদের কাজ কত হবে? কাজ হবে হলো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ ফোর্স আমাদের আগে পেয়েছি জিএম ভাগ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ইন দ্যাট ডিরেকশন। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইজ নাথিং বাট ওয়ার্ক ডান। ওকে, এইদিকে আমাদের ওয়ার্ক ডান হচ্ছে হলো জিএম ভাগ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ওকে, তো আমরা এখন দেখব যে যদি এই পয়েন্ট থেকে আমাদের এ পয়েন্টে যেত, এই বি পয়েন্ট থেকে যদি এ পয়েন্টে যেত, তাহলে কৃত কাজ কত হতো। অ্যান্ড ওয়ার্ক ডান when it moves from B to A, আমরা ওয়ার্ক ডান পেতাম ডাব্লিউ ইকুয়ালস, তাহলে আমরা বি থেকে এ তে যাচ্ছি, অ্যান্ড জি এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার্ড ইন্টু ডিএক্স। ওকে, এখন আমাদের ওয়ার্ক ডান কত হবে? তো জি এম আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু জি এম এক্স পাওয়ার -2 উপরে নিয়ে আসলাম ডিএক্স বি টু এ। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা এখানে লিখতে পারি ইকুয়ালস জি এম ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার এক্স পাওয়ার -2 ডিএক্স ইজ নাথিং বাট -2 + 1 এক্স পাওয়ার -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1। ওকে, আমরা যাচ্ছি হলো বি থেকে এ তে, দ্যাট ইজ ইকুয়াল টু জি এম, ওকে, 1 upon x and -2 + 1, that is nothing but -1. ওকে, বি টু এ, আমরা বি, এই যে বি ও থেকে বি বিন্দুর দূরত্ব হলো r1 ধরলাম, r1 ধরবো, তো তাহলে পাবো হলো জি এম, ওকে, -1 ভাগ এক্স, বি ও থেকে বি এর দূরত্ব, ডিস্টেন্স ফ্রম O to B is equal to R1 and distance from O to A is equal to let that is R. Okay, then we get Gm into 1 upon -1 upon R minus plus, that is 1 upon R1. Okay, then we can write okay, we can write Gm into 1 upon R1 minus 1 upon R. Okay, this is my work done. This is my work done for bringing the body at B to
A, or the unit mass from B to A. Okay, this is my work done. Okay, তো where R1 আর R2 এর দূরত্ব, R1 আর R হলো কি, আমরা এটা বলে নিব যে R1 এবং R কি, where R and R1 are the distance from okay, R and R1 are the distance of লিখতে পারি of distance of A, distance of A and B from point O থেকে A পয়েন্টের দূরত্ব হলো R এবং O থেকে B পয়েন্টের দূরত্ব হলো R1। এটাই হলো আমাদের R এবং R1 এর সংজ্ঞা। ওকে, তো আমরা এখন দেখতেছি কি যে এই যে W ইজ ইকুয়াল টু GM ইন্টু 1/R1 মাইনাস 1/R, এটা কাজ বি থেকে এ পয়েন্টে নিয়ে আসতে কাজ। এই কাজটাই হলো পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিস পয়েন্ট। বি থেকে এতে নিয়ে আসতে যে কাজ হলো সেটাই হলো আমরা পোটেনশিয়াল ডিফারেন্স। বিকজ আমরা পোটেনশিয়াল ডিফারেন্সের সংজ্ঞা জানি, আমরা বলতে পারি পোটেনশিয়াল ডিফারেন্সের সংজ্ঞা অনুসারে যে VB মাইনাস VA from the definition of potential W/1 kg. Okay, if 1 kg mass situated at B and we bring this 1 kg mass from B point to A point, then the work done is equal to VB minus VA into 1 kg, that is nothing but V. Okay, this is my potential difference, VB minus VA. Okay, we can write the work done for bringing the unit mass from point B to A, okay, from point B to A is equal to the potential difference between the points, the 2 points বলতে পারি, between the 2 points. Okay, এই কৃত কাজটা W equals VB minus VA, the potential difference between these 2 points. Okay, so আমরা লিখতে পারি potential difference between এটা এখান থেকে যদি এটা আমরা এখান থেকে যদি নিয়ে আসি ইনফিনিটি, এটাকে ধরলাম আমরা এখানে ইনফিনিটি ডিস্টেন্স থেকে আমরা যদি নিয়ে আসি আমাদের এ পয়েন্টে, তখন কি হবে সেটা আমরা লিখব। পোটেনশিয়াল ডিফারেন্স, ওকে, আমরা এখানে লিখি যে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড ইনফিনিটি, potential difference between A and infinity is equal to what? Potential difference between A and infinity ডিস্টেন্সে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে সেটা আমরা নির্ণয় করব। এ আর ইনফিনিটি ডিস্টেন্সের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখব, আগে ছিল GM, এখন এই যে এখানে GM ইন্টু 1/R1 ডিভাইডেড মাইনাস 1/R, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা এইভাবে লিখব, এইটাকে আমরা এখানে লিখতেছি GM ইন্টু 1/R1টা হলো ইনফিনিটি চলে যাবে, ইনফিনিটি মাইনাস 1/R। ওকে, দ্যাট 1/infinity ইজ নাথিং বাট 0,
এভাবে লিখতে পারি gm আপন ইনফিনিটি 1 আপন 0, দ্যাট ইজ ইনফিনিটি মিনস gm upon r, that is equal to 0 minus gm upon r, that equals minus gm upon r. This is the potential difference between a and infinity. This is my a point and this is infinity point. We let this, and the potential difference between a and infinity is nothing but minus gm divided by r. From this concept, we get work done w equals gm divided by gm into 1 divided by r1 minus 1 upon r. Okay, if this r1 tends to infinity, then we get the potential difference, because we say that w is equal to the potential difference between these 2 points. So potential difference between a and infinity is nothing but minus gm divided by r. Okay. ওকে, এখন আমরা এখানে ফিজিক্স প্রয়োগ করব। সেটা হলো, আমরা বলেছিলাম পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাট পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড ইনফিনিটি ইজ ইকুয়াল টু দ্য, আমরা বললাম যে পোটেনশিয়াল অ্যাট এ। আমাদের এই যে ইনফিনিটি আর এই এ পয়েন্টে যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা আমাদের এ বিন্দুতে পোটেনশিয়ালের সমান হবে। কেন সমান হয় সেটা আমরা লিখব। We notice that the value of gravitational potential at an infinite distance from A. Okay, আমরা লিখতে পারি we notice that the value of gravitational potential, the value of gravitational potential at, okay, we notice that the value of gravitational potential at an infinite distance from a mass is 0, from a mass is 0. এই যে এইখান থেকে আমাদের ইনফিনিটিতে আমাদের পোটেনশিয়াল এই যে 0 পেয়েছে, জিএম আপন ইনফিনিটিতে আমাদের 0 পেয়েছি, পোটেনশিয়াল আমাদের 0 পেয়েছি। সো আমরা বলতে পারি যে ইট গোজ অন ডিক্রিজেস অ্যাজ উই অ্যাপ্রোচ দ্যাট বডি। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, যদি আমরা এইখান থেকে আমরা এই দিকে যাই, মানে ইনফিনিটি থেকে বস্তুর দিকে যাই, তো তাহলে ডিক্রিজ করবে, পোটেনশিয়াল ডিক্রিজ করবে। কারণ এইটা হলো মাইনাস অর্ডারে, মাইনাস জিএম ডিভাইডেড বাই আর, আর ইনফিনিটিতে 0 আমাদের অবশ্যই 0 মাইনাস ভ্যালুর চেয়ে বেশি। এখানে মাইনাস জিএম আপন আর। সো 0 ইজ দ্য ম্যাক্সিমাম। এখানে ম্যাক্সিমাম পোটেনশিয়াল পাওয়া যাবে, ম্যাক্সিমাম পোটেনশিয়াল। ওকে, এখানে ম্যাক্সিমাম পোটেনশিয়াল আমরা পাচ্ছি, তো তাহলে আমরা বলতে পারি যে ইট গোজ অন ডিক্রিজিং। ওকে, ইট গোজ অন ডিক্রিজিং as we approach that body. আমরা ওই বডির দিকে যদি আমরা এখান থেকে যদি আসতে থাকি এই বডির দিকে, তাহলে আমার পোটেনশিয়ালটা কমে যাবে। দ্যাট বডি, ওকে, ইটস ম্যাক্সিমাম ভ্যালু বিং 0 অ্যাট ইনফিনিটি। আমরা বলতে পারি ইটস ম্যাক্সিমাম ভ্যালু বিং 0 at infinity. ওকে, তো আমরা আরও বলতে পারি যে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড ইনফিনিটি ইজ ইকুয়াল টু দ্য পোটেনশিয়াল অ্যাট এ। কারণ আমার এখানে 0, এই এ বিন্দুর পোটেনশিয়াল বিয়োগ ইনফিনিটিতে পোটেনশিয়াল হবে হলো
আমরা এখানে যদি ধরি, if we consider potential at A, potential at A is equal to minus gm divided by r. If we consider potential at A is equal to minus gm upon r, and potential, we know that potential at infinity তে হবে কত, 0. potential at infinity is, এভাবে লিখি, is 0, is equal to 0. potential at infinity is equal to 0. so potential difference কত, দাঁড়ায় VA minus V infinity is equal to minus GM divided by R minus 0, that is nothing but minus GM divided by R. অর্থাৎ potential difference between A point and infinity point is equal to potential at A. অর্থাৎ এ বিন্দুর বিভব এবং ইনফিনিটির বিভব এর মধ্যেকার পার্থক্য হলো এ বিন্দুর বিভবই হবে, কারণ ম্যাক্সিমাম পয়েন্ট ইনফিনিটিতে আমাদের ম্যাক্সিমাম পোটেনশিয়াল 0 পাই আমরা। ওকে, এটাকে আমরা বাংলাতে লিখতে পারি এভাবে। ওকে, আমরা এটা এভাবে বাংলাতে উপস্থাপন করতে পারি, ভি ইকুয়ালস মাইনাস জিএম ডিভাইডেড বাই আর। তো ঋণাত্মক চিহ্ন নির্দেশ করছে বাহ্যিক বল দ্বারা কাজ সম্পন্ন হয়নি, মহাকর্ষ বলই কাজ সম্পন্ন করেছে। ওকে, দূরত্ব বৃদ্ধি পেলে, এই যে এখান থেকে যদি দূরত্ব এদিকে বৃদ্ধি পায়, মহাকর্ষ বিভব বৃদ্ধি পায়, কারণ এইদিকে আমাদের 0, এখানে আমি 0 পাচ্ছি। ওকে, তাহলে মহাকর্ষ বিভব বৃদ্ধি পাবে। যত আমরা ইনফিনিটির দিকে যাব, যত এইখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু, এখান থেকে আমি যদি যত দূরত্ব বেশি যাব ততই বিভব বৃদ্ধি পাবে। অথবা আমরা এরকমভাবে বলতে পারি যে অসীম থেকে যখন কোনো বস্তুর দিকে আসতে থাকি, এভাবে আসতে থাকি, তখন আমার বিভব হ্রাস পাবে। আমরা এদিকে যখন যাচ্ছিলাম বিভব বৃদ্ধি পাচ্ছিল, তাহলে আমরা বলতে পারি অসীম থেকে যখন আসবো বিভবটা হ্রাস পাবে। তো অসীমে কোনো বস্তুর মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ, কারণ আমাদের 0 পেয়েছি, অসীমের বিভব 0। আর অন্য কোথাও সবই হয়েছিল মাইনাস। যদি সসীম দূরত্ব হয় সেখানে আমাদের মাইনাস বিভব পাবো, এর মান 0 হয় এবং মানটা হলো 0। এখন আমরা দেখতে পারি যে ভি ভার্সেস আর এর গ্রাফটা কেমন হবে। সেটা হলো এরকম, যদি আমরা এইদিকে বিভব লিখি আর এদিকে ছিল ডিস্টেন্স আর লিখি, তাহলে বিভবটা কেমন হবে, এটা কার্ভটা হবে এরকম করে যাবে। ওই যে অসীমে গেলে আমাদের বিভব আমাদের সর্বোচ্চ, দ্যাট ইজ 0 হয়ে যাবে। তো এটা হলো আমাদের মাইনাস, এখানে আমি পয়েন্ট আর লিখতে পারি। ওকে, এটা আর পয়েন্ট। তো এখানে আমরা দেখতেছি, এটা যদি আমরা পয়েন্ট আউট করি, এখানে -2, ওকে, মাইনাস বি দিলাম, এখানে -18 দিলাম, এখানে ওকে 16 দিলাম, এভাবে ডট 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 করে আসে ধরলাম। তো দেখা যাচ্ছে এখানে -20, এখানে আমাদের 0, এখানে আমাদের 0। আমরা তাহলে এই দিকে যাচ্ছি, অর্থাৎ আমাদের দূরত্ব যত বাড়তেছে বিভবটা তখন ততই বাড়তেছে। এই দূরত্ব যত বাড়ছে বিভবের মান 0-র দিকে চলে আসতেছে, মানে আমাদের বিভব বেড়ে যাচ্ছে। -20, এখানে 0, আমাদের 0 ইজ গ্রেটার দেন -20। অর্থাৎ দূরত্বের সাথে সাথে ইয়ার কার্ভটা হবে এরকম, ইনক্রিজিং, এইদিকে যাচ্ছে আর ইনক্রিজ করতেছে বিভব। ওকে, এটা ছিল হলো আজকের আলোচনা। ধন্যবাদ।